নমস্কার বন্ধুরা। দেশের সরকারি বেসরকারি ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক বা গ্রামীণ ব্যাংক সমস্ত ধরনের ব্যাংকের গ্রাহকদের জন্য একটি বড় সুখবর। কারণ রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী অক্টোবর মাস থেকে এই সমস্ত ব্যাংকের গ্রাহকরা একটি নতুন সুবিধা পেতে চলেছে এবং যার ফলে উপকৃত হবেন সমস্ত গ্রাহক এবং তার ফলে সময়ও বাঁচবে এবং দ্রুততার সঙ্গে টাকাও হাতে পাবেন। বিষয়টা কি? চেক ক্লিয়ারেন্স নিয়ে একটি নতুন নিয়ম আনা হয়েছে। তো বিষয়টা ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ এই নিয়মটি আপনারও জেনে রাখার প্রয়োজনীয়তা আছে। কারণ হয়তো এই কাজটি আপনাকে করতে হবে। কারণ আপনারা জানেন, এখনও যতই ইউপিআই পেমেন্ট আসুক না কেন, নেট ব্যাঙ্কিং আসুক না কেন, এখনও চেকের বিকল্প বলতে কিছু বলা যায় না। কারণ চেক হচ্ছে একটা লিখিত গ্যারেন্টি। এই লিখিত গ্যারেন্টি কেন বলছি? এই চেকটা যখন দেয়া হবে সেখানে কিন্তু আপনার কাছে প্রমাণ থাকলো যে ইনি পেমেন্ট করতে দিয়েছেন। তো সেটা আপনাকে দিতে পারে, কোনো অ্যাকাউন্ট পেতে হতে পারে। মোটামুটি চেক একটা লিখিত গ্যারান্টি বলা যায় টাকা পেমেন্টের। তো সেই চেকের মাধ্যমে এখনও কোটি কোটি টাকা লেনদেন করা হয় এবং এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফারও করা হয়। তো তার জন্য মোটামুটি দেখা যাচ্ছে আগে মোটামুটি 15 দিন 20 দিন করে সময় লেগে যেত, কোনো সময় 1 মাসও সময় লেগে যেত। কিন্তু বর্তমানে সিটিএস সিস্টেম আসার কারণে মোটামুটি 2-3 দিনে হয়ে যায়। কিন্তু রিজার্ভ ব্যাংক এখনও চাইছে, বর্তমানে তারা নিয়ম করতে চাইছে, 4 অক্টোবর থেকে যে নিয়মটি করতে হয়েছে 3 ঘন্টার মধ্যেই তাদের এই যে চেক ক্লিয়ারেন্স ব্যবস্থাটা হয়ে যাক। তো বর্তমানে কি চেক ক্লিয়ারেন্স ব্যবস্থাটা আছে সেটা একটু আগে দেখে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। বর্তমানে চেক ক্লিয়ারেন্সটা কীভাবে হয়? ধরুন আপনি কোনো ব্যাংকে গিয়ে অন্য একটি ব্যাংকে চেক জমা করলে ওই ব্যাংকের তরফ থেকে বা ওই সিটিএস বা চেক যে ট্রানজ্যাকশান যে করা হবে তার একটা তথ্য তারা এবং সেই সঙ্গে ইলেকট্রনিক্স যে স্ক্যান করা কপি সবই কিন্তু যে ব্যাংক থেকে টাকাটা আপনার পাওয়া যাবে বা যে ব্যাংক থেকে আপনার কাছে টাকাটা আসবে সেই ব্যাংকে পাঠিয়ে দেয় এবং তারা সেটাকে ক্লিয়ার করে দেয়। মোটামুটি এটা করতে প্রায় 2 দিন বা 3 দিন লেগে যায়, কোনো ক্ষেত্রে 1 দিনে হয়ে যায়। তারপরে তারা তাদের কাছ থেকে টাকাটা পেলে, ওই ব্যাংকের কাছ থেকে আপনার ব্যাংক টাকাটা পেলে তখন কিন্তু আপনার কাছে অ্যাকাউন্টে টাকাটা আসে। সরকারি কোনো টাকা হোক বা কারোর কাছ থেকে আপনি চেক পেয়েছেন সেরকম কোনো টাকা হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই নিয়ম। কিন্তু বর্তমানে বলা হচ্ছে যে এই যে সিস্টেমটা, এই যে নিষ্পত্তির প্রক্রিয়াটা যে এতদিন সময় লাগছে, সেটাকে আর সময় এতদিন লাগবে না। এবার থেকে 3 ঘন্টার মধ্যে কাজটি হয়ে যাবে। কীভাবে হবে দেখুন, 2 ধাপে ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপ 4 অক্টোবর থেকে 2রা জানুয়ারি 26 জানুয়ারি পর্যন্ত এই প্রথম ধাপটি চলবে। কীভাবে? ওই ব্যাঙ্কগুলিকে আগে যখন তথ্য পাঠানো হবে যে আপনার কাছে এই চেকটি পাওনা আছে বা আপনার কাছে এই চেকটি পেমেন্টটা করতে হবে, তখন ওই ব্যাংকের তরফ থেকে, অর্থাৎ আপনি যে ব্যাংকে চেকটা জমা করেছেন সেই ব্যাংক থেকে যে তথ্যগুলো পাঠানো হয়েছে সেই তথ্যগুলিকে তারা কিন্তু দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করবে। ম্যাক্সিমাম 7টা পর্যন্ত তাদের কাছে সময় থাকবে। তারপরে কিন্তু ধরে নেওয়া হবে তাদের এটা নিশ্চিতকরণ হয়ে গেছে, এটা বাধ্যতামূলক, ম্যান্ডেটারি হয়ে যাবে। তারা চেক করুক আর না করুক তাদের কিন্তু টাকাটা দিতে হবে। এবার দ্বিতীয় ধাপ যেটা বলা হচ্ছে 3রা জানুয়ারি থেকে শুরু হবে। সেটা কী হবে? ট্রানজ্যাকশান যে আওয়ার তার থেকে 3 ঘন্টার মধ্যে এটা ক্লিয়ার করতে হবে। উদাহরণস্বরূপ ধরুন আপনি 10টাতে আপনার চেকটা ক্লিয়ারেন্সের জন্য জমা করেছেন, আপনার ব্যাঙ্কও আপনার সেই কাজটা করে দিয়েছে। ওই ব্যাংকের পক্ষ থেকে সেটা 3 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করে আপনার অ্যাকাউন্টে টাকাটা দিতে হবে। অর্থাৎ 3 ঘন্টায় এই টাকাটা সম্পূর্ণরূপে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। যেটা আগে লাগতো মাসখানেক, তারপরে 2-3 দিন, সেটাকে কমিয়ে 3 ঘন্টায় আনা হচ্ছে। সেটা টোটালি প্রসেসটা চালু হবে জানুয়ারির 3 তারিখ 2026 থেকে। অর্থাৎ 4 অক্টোবর থেকে প্রথম ধাপ এবং জানুয়ারি থেকে দ্বিতীয় ধাপে এই কাজটি শুরু হবে। মোটামুটি এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেকের প্রচুর টাকা আসে, বড় বড় যারা ব্যবসায়ী আছেন বা কোনো সরকারি খাতে কেউ কোথাও, অনেক সময় দেখা যায় কৃষকরা ধান বিক্রি করেছেন, সেক্ষেত্রে চেক দেওয়া হয় বা অনেক সময় এখনও অ্যাকাউন্টেও দেওয়া হয়, কিন্তু চেক দেওয়া হলে সেক্ষেত্রে কিন্তু এই নিয়মে হবে 3 ঘন্টার মধ্যে টাকাটা পাবে। সরকারের উদ্দেশ্য হচ্ছে কি, গ্রাহকদের সুবিধা বৃদ্ধি করা এবং ব্যাংক ও অংশগ্রহণকারীদের জন্য নিষ্পত্তির ঝুঁকি হ্রাস করা এবং সেই সঙ্গে ব্যাংকিং ব্যবস্থা জুড়ে কর্মক্ষম দক্ষতা আরও উন্নত করা। অর্থাৎ ব্যাংকগুলির মাধ্যমে ট্রানজ্যাকশানের যে প্রক্রিয়াটা বা এই চেক ক্লিয়ারেন্স ব্যবস্থাটাকে আরও উন্নত করে, যাতে মানুষ চেকের পেমেন্টের মাধ্যমে আরও কাজ করে। কারণ কি, ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যাচ্ছে বা নেট ট্রানজ্যাকশানের ক্ষেত্রে অনেক সময় ফ্রড হচ্ছে। তো এই বিষয়গুলি যাতে না হয় সেটার জন্য কিন্তু রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এই নির্দেশগুলো দেওয়া হয়েছে বা এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই তথ্যটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।